আমরা আছি এখন কিশোরগঞ্জ জেলা তাড়াইল থানা লক্ষ্মীপুর গ্রামে। এখানে কৃষকের একমাত্র উপার্জনই হলো এই ক্ষেত এবং এই ফসল। তারা এই ফসল ফলায় তারা জীবন নিবারণ করে এবং তারা এই ফসল বিক্রি করেই তারা সব ধরনের কার্যক্রম করে থাকে। এই ভাই শোনেন, আপনারা তো এই সবসময় মাঠে থাকেন নাকি? এই ধান ফলানোর পরে আবার কি করেন? এবং যে আপনাকে এখানে যে এই পানি দিতে পারতেছেন না, ধান কিভাবে হবে? এখন এটা আল্লাহর উপর ছাইড়া দিছি, বুঝছেন? এখন মেশিনে যাও টুকটাক একটু উঠলে তো দিতেই পারি, আর নাইলে তো দিয়ে হয়ে যাবো না। এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় তাইলে যদি হয় আর কি, আর নাইলে তো এইভাবে যা হয় তাই মাইনে নিতে হবো। কারণ বিধাতার নিয়ম, এটা পালানো যাবো না ভাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা মাইনে নিতে হবো। ঠিক আছে, আপনার কথা আমি বুঝলাম, কিন্তু এখন যদি আমরা এই ধান লাগাইছেন, লাগানোর পরে যদি ফসল না পান, তাহলে আপনাকে পরবর্তী অবস্থা কি হবে? পরবর্তী অবস্থায় এখন ভাগ্যে যা আছে তাই হবে, কি হবে এটা এখনো জানি না। আপনাকে সরকারের কোনো কাছে কোনো কথা আছে তাহলে বলতে পারেন। এখন সরকারের তো হাত নাই, কারণ সরকার তো আর বৃষ্টি দিতে পারবো না। হয়তো সরকারে পারবে প্রত্যেকটা কৃষি এলাকায় এই যে নলকূপের একটা ব্যবস্থা করে দেওয়া, বুঝছেন? এটা যদি প্রত্যেকটা এলাকায় 2-3টা করে দেয়া দেয়, তাহলে মনে করেন যে সব কৃষকদের জন্য ভালো হবে। কারণ নলকূপের সেচের ব্যবস্থা যদি সঠিক পরিমাণে থাকে, তাহলে আপনার ধানের পরিমাণও কৃষক সুন্দরভাবে মানাইতে পারবে। শুধু ধান না, অন্য অন্য মানে যত কৃষি ফসল আছে সবগুলাই ঠিকঠাক মতো করতে পারবে, বুঝছেন? এটা সরকারিভাবে আগে অনেক জায়গায় আগে দেখতাম, যে আমি ছোটবেলায় দেখতাম অনেক বড় বড় টিউবওয়েল থাকতো, এগুলো এখন নাই। অনেক পানি উঠতে একটা হইলে পুরা বন রেখে দিত, এখন এটি নাই। এখন সেলো মেশিন হয়েছে জায়গায় জায়গায়, এখন এগুলো এমন পরিমাণে হয়েছে, এখন বৃষ্টি না থাকলে পানি উঠতে না, বুঝছেন? এখন যদি সরকারিভাবে 2-3টা মানে প্রত্যেকটা জায়গা বুঝা বুঝা জায়গায় জায়গায় 2-3টা এরকম নলকূপের ব্যবস্থা থাকতো, তাহলে মনে করেন যে একটা সাইরা দিলে সারাদিন চললে 10 দিনের পুজো হয়ে যেত, সব বুড়া এলাইতো পানি দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো বলার জন্য। আমিও অনেকেই তো আছে, মনে করেন অনেক বড় লোক আছে যারা মনে করেন কৃষি কাজ করে না, শহরে তাহে এরা মনে করে যে টাকা হইলে সবকিছু হয়। টাকা হইলে সবকিছু হবে না রে ভাই। কৃষক যদি না বাঁচে, তোমার পেটে যে খাবার জুড়ে একটাও জুটবে না। তুমি 3 বেলা খাবার খাও, একটাও তোমাদের পেটে যাবে না কৃষক যদি না বাঁচে। এটা মনে রাখতে হবে, কৃষকদের সম্মান করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই। প্রিয় দেশের ভাইরা, আপনারা এই কৃষকতা শুনলেন। আমিও আপনাদের কাছে